নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর মুফতি আমির হামজা কুষ্টিয়া ৩ সদর আসনে গতকালকে আপনার সম্ভবত একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে তিনি বলছেন যে আমরা যাকে নেতা মানি তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিল তা হচ্ছে নবী। এখন নবী শব্দের অর্থ কি? তো তিনি বুঝাচ্ছিলেন যে নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক, আর সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন জনপ্রিয় বক্তা আমির হামজা নবীকে সাংবাদিক বলায় বক্তারা তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমির হামজা কিছুদিন পূর্বে জামাতকে ভোট দিলে জান্নাত নিশ্চিত, এটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে, সমালোচনা হয়েছে। প্রিয় দর্শক, এবার বর্তমান আমির হামজা এবার কি বক্তব্য দিলেন নবীকে নিয়ে, তা নিয়ে এবার বক্তাদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, প্রশ্নের মুখে পড়েছেন আমির হামজা। তা নিয়ে এবার আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইল আযীম, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আযীম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আযীম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজরত এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মামনুন নিরবিচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখিরাত মিলিয়ে, যদি আপনার এই কোয়ালিটি থাকে। এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস নিয়ে, যে আমি সত্যকে তুলে ধরব। কারণ এই যে নিউজ NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লা আজরান গায়রা মামনুন, অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, খালি হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানে হলো সংবাদ বাহক। কত সত্য! নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন। তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন, নবী মানে সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয়, তাই না? আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থেও সাংবাদিক, যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূলও। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
নাকি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ? আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয়, তাহলে আমার রাসূল ডাকপিয়ন ছিলেন, সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে না? ওটার ভোটেরও তো দাম আছে। তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলে তার সিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে, তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কি না? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া, এদেরকে উৎসাহ দিতে যায়া, বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেটে? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? মুফতি আমির হামজা কুষ্টিয়া ৩ সদর আসনে গতকালকে আপনার সম্ভবত একটা প্রোগ্রাম ছিল। তো সেইখানে তিনি বলছেন যে আমরা যাকে নেতা মানি তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিল তা হচ্ছে নবী। এখন নবী শব্দের অর্থ কি? তো তিনি বুঝাচ্ছিলেন যে নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক, আর সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এখানে শব্দগত কি ঠিক আছে? সংবাদ যারা বহন করে তাদেরকে সাংবাদিক বলি? আমার এই জায়গাতে ভিডিওটা রেকর্ড করার সময় মাথায় আসতেছে না এটার আলাদা কোনো অর্থ আছে কিনা। আচ্ছা, তো এই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। কুষ্টিয়া জেলা শিল্পকলা কলা একাডেমি মিলনায়তনে জামাত ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া শাখার মতবিনিময় সভায় তিনি এই কথাগুলো বলেন। তো তিনি বলেন, আল্লাহ বলেন, হে নবী, ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করা যে কষ্ট পান, তার প্রতিদান আমি নিজে দিব, দুনিয়া এবং আখিরাত মিলিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে দিব। তো তিনি আসলে কেন হঠাৎ করে এই কথাটা বলছেন আমি জানি না, তবে তোমার আলোচনার মূল বিষয় ছিল আচ্ছা আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়, আমার বুঝে আসে না। কথা ঠিক করে জুড়ে বলেন। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? এরা কেন কথা বলে জানেন? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ মধ্যে আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সামনে কি ঘটতে চলেছে এটা আলেম সমাজের মধ্যে। প্রিয় দর্শক, আমির হামজা ইতিপূর্বে কয়েকদিন পূর্বে বলেছিলেন জামাতকে ভোট দিলে জান্নাত নিশ্চিত, কারণ জামাত দিনের জন্য ভোট দেয় আর বাকিরা সবাই অন্য মানে দলের জন্য ভোট দেয়, জামাত দিনের জন্য ভোট দেয়। আসলে প্রিয় দর্শক, এই আমির হামজা এই যে এই সমস্ত কথাগুলো বলতেছে, এটা কতটুকু ইসলাম ভিত্তিক হতে পারে? প্রিয় দর্শক, এবার
আলেম সমাজ আমির হামজার পিছনে উঠে পড়ে লেগেছে এবং কি এই বর্তমান এখন আবার বক্তব্য সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আহ, নবী কি সাংবাদিক ছিলেন, নবী নাকি সাংবাদিক ছিলেন, এটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে বক্তাদের মধ্যে। কি শুরু করে দিয়েছে এই বক্তাদের আলেম সমাজ। প্রিয় দর্শক, এবার আমির হামজার এই সমস্ত কথাকে ঘিরে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে। আর তিনি এই কথাগুলো কেনই বা বলছেন সেটাও মানুষের প্রশ্ন জেগে উঠছে যে কেন এই কথাগুলো বলছে। তাই আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই আজ করতে পেরেছেন। তাই ভিডিওটি আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ।